আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে, তার ভেতরে এটা একটা। ওনার এই আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। এটা খুব ভালো সংবাদ নাকি? আমাদের কর্মদক্ষতা, তাকওয়ার এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে, ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন। সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়াতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে। 1 নম্বরে, ওই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি, এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যিই যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই। তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে, কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবার 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে 2 বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নেকি না। আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করি এই কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায়, মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মানে বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে,
প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলেন না কেন? মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়ায় আসতে পারতো, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিনে শুধু পাল্টিয়েছি। আমি নতফা, মুদগা, আলাকা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে, বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রূহ দিয়ে একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন। তোমার মার বাবার পক্ষ থেকে 8টা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে 5টা জিনিস তোকে দিয়েছি হামজা। ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়।